আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। জুন মাসের 3 তারিখ আর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ ছিল দিনটা। সেদিন ছিল বাবা লোকনাথের তীরন্দাজ দিবস। প্রতি বছরই আমি এই দিনটা আমার মতো করে আমি উদযাপন করে থাকি। করি বাবা লোকনাথের কিছু পছন্দ খাবার। অনেক কিছুই ছিল। সাদা খিচুড়ি ছিল, 5 রকমের ভাজা ছিল, লুচি ছিল, মিষ্টি ছিল, পায়েস, কিছু ফল বাবার জন্য এখানে আমি রেডি করেছিলাম একটা প্লেটের মধ্যে। আর ছিল এখানে ছানার কালিয়া, সোনা মুগ ডাল ছিল মিচড়ি দিয়ে। স্পেশাল ছানার কালিয়াটা বাবা লোকনাথের ভীষণ পছন্দের একটা খাবার। আমি অবশ্যই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। একদিন পুজোর দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছিল, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একদিন সময় করে আপনাদের জন্য নিশ্চয়ই আমি রেসিপিটা নিয়ে আসব। এই হচ্ছে আমার বাবা লোকনাথ। দেখুন কেমন লাগছে। সাজানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখে। আমি বেশ কয়েকদিন সবেমাত্র হয়েছিল আমার মাতৃভূমি থেকে ফিরে এসেছিলাম, মানে কলকাতা থেকে ফিরে আমি ব্যাঙ্গালোর এসেছিলাম। বাচ্চাদের সামার ভ্যাকেশন শেষ হয়ে গিয়েছিলো, তাই হাতে খুবই কম সময় ছিল। পুরো অ্যারেঞ্জমেন্টটাই একদিনের মধ্যে করেছিলাম। খুব অল্প কিছু সেদিন আমি অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। দেখুন কীরকম লাগছে একবার অবশ্যই জানাবেন আমার বাবা লোকনাথকে। এইভাবে আমি সাজিয়েছিলাম। আমি নিজেই পুজো করি আমার বাবা লোকনাথকে। সেদিনটা আমি আমার হাতেই বাবা লোকনাথকে যত্ন করতে আমি খুবই ভালোবাসি। পুজো করার পর এরকম লাগছে পুরো পুজোর জায়গাটা। মোচার ঘণ্ট ছিল বাবা লোকনাথের পছন্দের খাবার। একটা লাবড়া ছিল সবজির, হলুদ খিচুড়ি ছিল, ভোগ ছিল, ছানার কালিয়া, সোনার মুগ ডাল, অনেক কিছুই ছিল। আমি ছোটোবেলা থেকে ভীষণ বাবা লোকনাথকে মানি। আমার কাছে আমার পরম বাবা। আমি বাবা লোকনাথকেই মানি। আজকের এই মুহূর্তটা অল্প করে আপনাদের কাছে তুলে ধরে বা দেখাতে পেরে আমি সত্যিই খুব খুশি। আপনারাও আমার ফ্যামিলি মেম্বার। সেদিনের কিছু অল্প একটু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছিল আমার বাবা লোকনাথকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।